Hello everyone, welcome to my channel. Here is me Anushree and you all are watching Boka Bakso. So আজকে আমি একটা কেক বানানোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কিছুদিন আগে ছিল 15 তারিখে ছিল আমার বাবার জন্মদিন, বাট উল্টো রথের জন্য সেটা সেলিব্রেট তো করাই হয়নি। তবে আমি ডিম দিয়ে কেক বানাতে পারি, বাট ডিম ছাড়া এগলেস কেক বানানো এখনও অতটা পোক্ত হয়ে ওঠেনি গো। তো তাই আজকে বানিয়ে ফেললাম হচ্ছে একটা চকলেট ট্রাফেল কেক একটা বানানোর চেষ্টা করেছি। মোটামুটি এই কেকটা সম্পূর্ণ আমি নিজের হাতে বানিয়েছি হ্যান্ড হুইস্ক দিয়ে। দেখতেই পাচ্ছ কোনো রকম ইলেকট্রিক বিটার ছিল না আমার কাছে, সম্পূর্ণটাই হাতে বিট করে করে প্রায় আধ ঘন্টার মতন আমার এটা বিট করতেই সময় লেগেছে। আমি এখানে নিয়েছিলাম 3টে ডিম আর 90 গ্রামস মতন সুগার। তো তারপর আমি এখানে চকলেটটাকে মেল্ট করতে দিয়েছি ফ্রেশ ক্রিমের সাথে, আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার কাছে একটা হাফ ডার্ক চকলেট কম্পাউন্ড ছিল, দেখেইছো এর আগে একটা ফুটবল কেক বানিয়েছিলাম, তো সেটা থেকেই খানিকটা বেঁচে ছিল, তো সেটাই আমি এখানে মেল্ট করছি। খানিকটা চপ করে নিয়েছিলাম, নিয়ে এখানে ফ্রেশ ক্রিমের সাথে জাস্ট মেল্ট করে একটা গানাশ টাইপের বানিয়ে ফেলছি। চট জলদি করতে হতো কারণ আমার পড়ানো ছিল, তো তাই আমি যতটা পারছি তাড়াতাড়ি চেষ্টা করে 7:30টার মধ্যে আমাকে বেরোতে হবে। সো এই যে এখানে আমার গানাশ রেডি হয়ে গেছে। আমি শুধু এখানে ওই যে এর মধ্যে আমি চিনি আর ডিমের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এখানে বিট করে নিয়েছি। তারপর এই যে গানাশটা অলরেডি অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। বাট এই পজিশানে গানাশটা যেন কোনো রকমভাবেই গরম না থাকে, গরম থেকে থাকলে ডিমটা পুরো ছানা ছানা টাইপের হয়ে যাওয়ার চান্সেস প্রচণ্ড পরিমাণে থেকে থাকে। তো তোমরা আগে গরম থেকে একদম ঠান্ডা করে নেবে, একদম রুম টেম্পারেচারে করে নেবে, তারপরই গানাশটা অ্যাড করবে, তা না হলে তোমার কেকটা নষ্ট হয়ে যাওয়ার 100% চান্স থাকে। তো এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা কনসিস্টেন্সিতে এসছে। এবার আমি এখানে অ্যাড করব 90 গ্রামস মতন ময়দা। তো 90 গ্রামসই যেন হয় সেটা দেখে একদম দোকান থেকে মাপিয়ে নিয়ে আসবে। আমি তো মোটামুটি 90 গ্রামসের মতনই আন্দাজ করে একটা দিয়েই দিলাম। তো এরপর ভালো করে হুইপ করে নিতে হবে তোমাকে এটা। এই পর্যায়ে আমার মনে হয়েছিল আর একটু ময়দা দেওয়ার প্রয়োজন আছে, আর একদমই লিকুইড কনসিস্টেন্সিতে চলে এসেছিলো, তাই আমি আর একটু ময়দা অ্যাড করেছি। 3টে ডিমের জন্য মোটামুটি 90 গ্রামস থেকে 100 গ্রামস ময়দা একদম পারফেক্ট। তো তোমরা এভাবেই হুইপ করতে থেকো আর একই দিকে হুইপ করতে থেকো। খুব ভালো করে এটা মিক্স করার পর আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করছি, আমি কোনো বাটারই ইউজ করিনি। তো এখানে দেখতেই পেলে বাটার ছাড়াও খুব সুন্দর কেক বানানো যায়। আমি কোনো রকম জিনিস অ্যাড করিনি এগুলো ছাড়া। তো এই মোটে 5 থেকে 6টা জিনিস দিয়ে তোমরা এত সুন্দর একটা কেক বানিয়ে নিতে পারবে। আর এখানে আমি অ্যাড করছি পর্যাপ্ত পরিমাণে, জাস্ট একটাই ইনো অ্যাড করছি। 3টে ডিম এবং 90 গ্রামস ময়দা আর 90 গ্রামস মতন চিনি দিয়েছি, আর তার সাথে দিয়েছি হচ্ছে একটা গোটা ইনো। 2 টেবিল স্পুন মতন আমি এখানে ভ্যানিলা এসেন্সও অ্যাড করেছি, তো ফ্লেভারের জন্য জাস্ট অ্যাড করতে হয়েছে। তাছাড়া তো দেখতেই পেলে মোটামুটি 3 থেকে 4 চামচের মতন আমি এখানে চকলেট গানাশ অ্যাড করেছি। তো এই যে মোটামুটি আমি বাটার পেপার দিয়ে একটা বোল সেট করে রেখেছিলাম। আমার এখানে কেক টিন নেই, তো আমি তাই মোটামুটি একটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমার কেকটা কত সফট হয়েছে দেখো। অবশ্যই কেকটা ঠান্ডা হয়ে গেলে তবেই হাত দেবে বা কাটিং করবে, তার আগে কখনোই করো না। তোমরা সুতো দিয়েও করতে পারো, চাইলে নাইফ দিয়েও করতে পারো, যেভাবে তোমরা কমফোর্টেবল সেভাবে করতে পারো। আর এখানে আমি আরেকটু এক্সট্রা গানাশ বাঁচিয়ে রেখেছিলাম, তো সেই গানাশটা দিয়ে আমি এখানে জাস্ট লেয়ারিংগুলো করছি। তো এই যে আমার ফার্স্ট লেয়ার হয়ে গেল, মোটামুটি আমি একটা গানাশ দিয়েছি, তারপর সেকেন্ড লেয়ার চাপিয়ে দিলাম, দিয়ে আবারও গানাশ দিয়ে লেয়ারিং করে দিচ্ছি। খুব প্রপারলি এই লেয়ারিংটা করতে হবে, তা না হলে কেক ভেঙে যাওয়ার চান্সেস খুব থাকে। তো খুব সুন্দরভাবে জেন্টলি আমি এখানে চামচ দিয়ে করছি, যেহেতু আমার একটু অভ্যেস আছে তাই জন্য আমি চামচ দিয়ে করছি। তোমরা কিন্তু অবশ্যই নাইফ দিয়ে করার চেষ্টা করো, আমার নাইফের অতটা দরকার লাগে না, বাট তোমরা নাইফ দিয়েই করো। তো আমি এখানে একদম টপ লেয়ারিংও করে নিয়েছি, তো গানাশ দিয়েই করেছি, আমি কোনো রকম অন্য কিছু ডেকোরেশন করিনি। বাড়িতে অল্প পরিমাণেও জিনিস থাকলে সেগুলো দিয়েও তোমরা কেক বানিয়ে নিতে পারো। মোটে 4 থেকে 5 রকমের জিনিস লেগেছে আমার, 4-5 থেকে খুব বেশি হলে 6-7 রকমের জিনিস লেগেছে আমার।
তো সেগুলো তোমরা ডার্ক কম্পাউন্ড না থাকলে তোমরা একটা 100 টাকা দিয়ে চকলেট বারও কিনে নিয়ে আসতে পারো। আমুলের ডার্ক চকলেটও ইউজ করতে পারো বা আমুলের মিল্ক চকলেট দিয়ে ডাবল বয়লারে বয়েল করে নেবে। জাস্ট গরম করে মেল্ট করে নিয়েই তোমরা এটা রেডি করে নিতে পারবে। গানাশ তৈরি করা কোনো রকম টাফেস্ট ব্যাপার নয়, আমি জাস্ট দেখিয়ে দিলাম। মাত্র 2টো ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি করেছি। এখানে হলো কেক আর এটা হলো আমার ক্যামেরাম্যান। আমাকে আজকে যত ভিডিও শুট করে দিয়েছে সব আমার টাকমা। এদিকে তাকাও একবার, হাই করো। ও বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। না না, ও তো খাবে। বলো বাবা,